আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান হামলায় গাজায় 4 শিশুসহ 16 জন নিহত। আবারও খার্কিভে রুশ বোমা হামলায় নিহত 1 জন, আহত 42 জন। এদিকে গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। অন্যদিকে ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। আরও জানিয়ে দেব হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি অস্বীকার ইরানের। সর্বশেষ জানিয়ে দেব পরিস্থিতি আরও খারাপ হবে, কমলাকে বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলি বিমান হামলায় গাজায় 4 শিশুসহ 16 জন নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘনবসতিপূর্ণ নুসরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 4 শিশুসহ 16 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন নারী ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর এপি। স্থানীয় সময় আজ সোমবার ভোরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় মধ্য গাজায় ঘনবসতিপূর্ণ নুসরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। এতে অন্তত 10 জন নিহত হন, যাদের মধ্যে 4 জন নারী এবং 2 জন শিশু ছিল। মৃতদেহগুলো নেওয়া হয়েছে গাজার আউদা হাসপাতালে। সেখানে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আরও 13 জন আহত হয়েছেন। হাসপাতালের রেকর্ডে দেখা গেছে নিহতদের মধ্যে একজন মা, তার সন্তান এবং তার 5 জন ভাইবোন ছিল। হামাস নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত গাজার প্রথম সারির সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন একই দিন গাজা শহরে আরেকটি হামলায় একই বাড়িতে 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী এবং 2 জন শিশু রয়েছে। হামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তারা কেবলমাত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছিল। পাশাপাশি হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইডিএফ অভিযোগ এনে গেছে যে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাধারণ নাগরিকদের বিপদে ফেলেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিসংখ্যানে যোদ্ধা এবং সাধারণ নাগরিকদের আলাদা করা হয় না, তবে জানানো হয়েছে যে নিহতদের প্রায় অর্ধেকেরও বেশি নারী ও শিশু। খার্কিভে রুশ বোমা হামলায় নিহত 1 জন, আহত 42 জন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 নারী নিহত এবং অন্তত 42 জন আহত হয়েছে। রোববার খার্কিভ অঞ্চলের গ্রামগুলোতে আরও 3টি রুশ নির্দেশিত বোমা আঘাত এনেছে। খবর রয়টার্সের। উত্তর পূর্বাঞ্চল শহরের সিকিউরিটিরা জানিয়েছে ভবনের 9ম তলা থেকে 94 বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখোভা বলেছে বোমাটি ভবনের 10ম তলায় আঘাত করার সময় 42 জন আহত হয়, তাদের মধ্যে 3 শিশুও রয়েছে। আগুনটি অন্তত 4টি তলায় ছড়িয়ে পড়ে এবং আরও 12টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। হামাস নেতা ইয়াহিয়া সিনিয়র বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি একথা বলেন। হামাস নেতা বলেন, আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করছি যা শত্রু রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। তিনি বলেন ইরাক, লেবানন এবং ইয়েমেনের ইরান সম্পর্কিত গোষ্ঠীগুলি ইসরায়েলকে পরাজিত করবে। এর আগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হুতিরা রোববার মধ্য ইসরায়েলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। হুতি নেতা আব্দুল মালিক আলকে সম্বোধন করা বার্তায় সিনিয়র বলেছেন সব স্তর এবং প্রতিরক্ষা এবং বাধাকে অতিক্রম করে শত্রু সত্তার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এই সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই। ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত এবং ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ফিলিস্তিনিদের প্রতি স্থায়ী সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এরদোগান বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করবে। তিনি বলেন, আমরা আমাদের শব্দচয়ন, আমাদের কথা, আমাদের প্রার্থনা, আমাদের মানবিক সহায়তা এবং আমাদের সব সম্পদের মাধ্যমে
ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছি। ইসরায়েলকে বয়কট আমাদের শক্তি যোগায়। নবী মুসার মতো আমরা মিথ্যাকে অস্বীকার করি না, বলুন একটি অবস্থান নিন। ইসরায়েলকে বয়কট আমাদের সম্পদ ধরে রাখতে সহায়তা করবে। এরদোগানের এই বার্তা পুনরায় পোস্ট করেছে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনের ডিরেক্টর ফারেনিন আলতুন, যিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আলতুন বলেন, তুরস্ক হিসেবে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাব। ইসরায়েলের অনাচার বন্ধ করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীনতা লাভ করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রসঙ্গত, তুরস্ক ইসরায়েলকে কঠোর সমালোচনা করে আসছে এবং হামাস নেতাদের সমর্থন দিয়ে আসছে। পশ্চিমা বিশ্বের সংখ্যাগরিষ্ঠের বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মুক্তি আন্দোলনের পাশে থেকেছে। তুরস্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি অস্বীকার ইরানের। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি রোববার ইসরায়েলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল দাবি করছে হুতিদের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান, তবে এই দাবি অস্বীকার করছে ইরান। সোমবার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের দাবি নাকচ করেছেন। তিনি বলেন, তেহরান ইয়েমেনের হুতিদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি। এর আগে হুতি ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করে। উল্লেখ্য, হুতিরা ইসলামিক গ্রুপ হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন। হুতি গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং শত্রুর সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই অভিযান সফল হয়েছে। হুতিরা এই বলে সতর্ক করেছে, ইসরায়েলের আরও হামলার জন্য অপেক্ষা করা উচিত, যা সংঘাত আরও ছড়িয়ে পড়া সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম সমূহের ভাষ্যানুযায়ী রোববার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চল সহ বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালালে এতে 4 জন বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানন ভিত্তিক শিয়া মুসলিম গ্রুপ হিজবুল্লাহর উভয় ইসরায়েলে প্রতিদিন গুলি বিনিময় অব্যাহত রেখেছেন। পরিস্থিতি আরও খারাপ হবে, কমলাকে বললেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন। দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প বলেছে, গুলির ঝড় পরিস্থিতি আরও খারাপ হবে। সোমবার সকালে যখন ট্রাম্প ফ্লোরিডার গল্ফ কোর্সে ছিলেন, সেখানে গুলির ঘটনা ঘটে। সেখানে সিক্রেট সার্ভিস এজেন্টরা একজন সন্দেহভাজনকে আটক করেন। নাম তার রায়ান রথ। পরে তাকে গ্রেপ্তার করা হয়, যার কাছে একটি AK-47 রাইফেল পাওয়া যায়। রথকে অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে, তবে কর্মকর্তারা স্পষ্ট করেছে যে তার রাইফেল থেকে কোনো গুলি চালানো হয়নি। ট্রাম্প জানান, এভাবে বারবার তার উপরে আক্রমণের চেষ্টা করা হলেও তাকে দমিয়ে রাখা যাবে না। ট্রাম্প হ্যারিসকে কমরেড অভিহিত কজরে অভিযোগ করেছেন যে কমলা কমিউনিস্ট বামপন্থী ভাষ্য প্রচার করছেন। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছেন কমলা। ট্রাম্প বলেন, অজানা স্থান থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে অনুপ্রবেশ করতে দেয়া একটি অপরাধ। আমাদের সীমান্ত বন্ধ করতে হবে এবং সন্ত্রাসী, অপরাধী ও মানবিকভাবে সুস্থ ব্যক্তিদের অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের শহর ও গ্রাম থেকে সরিয়ে নিতে হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। হামলার চেষ্টার খবরে বিশেষভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তথা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি খুশি যে ট্রাম্প সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন।